মহাভারত। কে বলবে এই মুকুট ঠিক মতো আমার মাথার উপর বসেছে কিনা? প্রথমে তো আপনি এই বিষয়ে চিন্তা করেননি আর্যপুত্র, যে এই মুকুট আপনার মস্তকে থাকবে নাকি থাকবে না। কি? এটা তুমি কি বলছো গান্ধারী? যদি আপনার সাথে আমার মনের কথা না বলি আর্যপুত্র, তবে কাকে বলবো? আমিও দুর্যোধনকে ভালোবাসি, ও তো আমাদের জ্যেষ্ঠ পুত্র। যদি ওর জন্ম ঠিক সময় মতোই হয়ে যেত, তাহলে হয়তো আমার পুত্র আর কুন্তী পুত্রের মাঝে যে সমস্যা, সেই সমস্যার প্রশ্নই উঠত না। আর ওকে যুবরাজ হওয়ার জন্য নিজের অধিকার প্রমাণ করতেও হতো না। কিন্তু ও যুধিষ্ঠিরের থেকে ছোট তো বটেই, আর এই রাজমুকুট যা আপনার মস্তকের ওপর শোভাবর্ধন করছে, বাস্তবে এটা যুধিষ্ঠিরের পিতা পাণ্ডুর। কিন্তু মহারাজ বিচিত্র বীর্যের জ্যেষ্ঠ পুত্র তো আমি। এই জন্য যেটা অন্যায় ছিল না, সেটাকে অন্যায় বলতে বলতে আপনি কবে ক্লান্ত হবেন আর্যপুত্র? যা হয়েছে সেটাই ঠিক ছিল, আর সেটাই হওয়া উচিত ছিল। যদি আপনি তখন রাজা হয়ে যেতেন, তবে আজ আপনি যেমন দুর্যোধনের আয়ত্তে, তেমনই আজ আপনি অন্য কারোর আয়ত্তে থাকতেন। এই জন্যে আর্যপুত্র, একবার রাজা হয়ে দেখুন, আর ওই সিদ্ধান্ত নিন যা একজন রাজাকে শোভা দেয়। তুমি কি চাইছো? আমার ইচ্ছা জিজ্ঞাসা করবেন না। আমি তো এটাই চাইছি যে আপনাকে পূর্বপুরুষদের সাথে বসানোর জন্য দ্বন্দ্বে না পড়ে যান। আমি তো এটাই চাইছি যে আমার পুত্রদের আয়ু দীর্ঘ হোক। আমি এটাই চাইছি যে ইতিহাস আমার পুত্রদের নাম ওই সম্মানের সাথে নিক, যে সম্মানের সাথে ওরা কুন্তী পুত্রদের নাম নিতে চলেছে। কিন্তু মনে হচ্ছে যে আমার এই ইচ্ছার কোনো অর্থ নেই। তুমি 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 এমন করে কেন বলছো? আমি সারা রাত জেগেছিলাম আর্যপুত্র। কেন কেন জেগেছিলে? আমি এটাই ভাবছিলাম, কাল আপনি ন্যায় করবেন নাকি অন্যায়। কুন্তী পুত্রদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিতে ভুলবেন না আর্যপুত্র। আমি এটা তো জানি না যে ইন্দ্রপ্রস্থ পেয়ে যাবার পরেও দ্রৌপদীর বস্ত্রহরণের ওই ভয়ানক দৃশ্যকে ওরা ভুলে যেতে পারবে কিনা। কিন্তু আমাদের তো এই চেষ্টা করাই উচিত যে ওরা এই ভরত বংশের অপমানকে ভুলে যাক আর আমার পুত্রদের ক্ষমা করে দিক।